রনিমের জন্য স্বাগতম। আজকে আমরা দেখব প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, যেটা 2020 সালে অনুষ্ঠিত হয়েছিল, সেটার প্রথম ধাপের অঙ্কের সমাধানগুলো। এখানে ওয়ান বাই ওয়ান করে আমি দিচ্ছি। তো আমার এই অঙ্কগুলো সমাধান করার মূল লক্ষ্যটাই থাকে শুধু এই কোশ্চেনটা না, এই কোশ্চেনটাতে আরো একটু ঘুরানো পেঁচানো কি কি হলে কি হতে পারে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। তো শুরু করা যায়। প্রথম 10টি বেজোড় সংখ্যার যোগফল কত? তাহলে আমরা জানি প্রথম n সংখ্যক বেজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল ফর্মুলাটা হচ্ছে n স্কয়ার। তাহলে n কত আছে, n এর মানে এখানে কয়টা বেজোড় স্বাভাবিক সংখ্যা আছে, প্রথম হবে, কিন্তু প্রথম থেকে শুরু হতে হবে। কয়টা? 10টা। তার মানে কি 10-এর উপরে স্কয়ার সমান কত? 100। শেষ। এই অঙ্কটা এই যে 100 হবে ঘ। কিন্তু এই অঙ্কটা দেখেন, এখন এটা কিন্তু শেষ, যে প্রথম n সংখ্যক প্রথম কথাটা থাকতে হবে, মানে 1 থেকে শুরু হতে হবে। 1, 3, 5, 7 এইভাবে যাবে। এখন দেখেন, যদি এমন কথা থাকে যে 3 না, আমি ধরলাম যে এখানে 3 না দিয়ে আমি দিলাম যে 5, 7, 9, তারপরে কত 11, এইভাবে একটা সংখ্যা যাবে। সেই সংখ্যাটা এইরকম করে বললো যে এই সংখ্যাটার প্রথম 5 থেকে শুরু, কিন্তু 5, 7, 9, 11 এইভাবে যাবে। যাওয়ার পর বললো যে প্রথম 10টি সংখ্যার যোগফল, প্রথম 10টি সংখ্যার যোগফল, সংখ্যার যোগফল। আমার অঙ্ক কিন্তু প্রথমে শেষ, যেটা করার ছিল সেটা শেষ। আমি এটা একটু ঘুরানো থাকে, অনেক সময় যারা পরীক্ষা নেন ওনারা এই কোশ্চেনগুলো এইভাবে করে থাকেন। আমাকে এবার যদি বলে 5, 7, 9, 11 এইভাবে যাবে, এইভাবে এই ধারার প্রথম 10টা, এই ধারার প্রথম 10টা, তাই না, প্রথম 10টি পদের বা সংখ্যার যোগফল চাচ্ছে এই ধারাটার। তাহলে এই ধারাটার যদি 10টা বলে, 10টাতে দেখেন প্রথম ধারাটা কত দেয় আছে, প্রথম পদটা কিন্তু 5 থেকে কিন্তু শুরু হয়েছে। তো আমি কি করব এই ক্ষেত্রে, আমার এখানে 10টা বলছে না, তাহলে যদি এই 5, 7 করে যায়, 5-এর আগে কত হবে? 3, 3-এর আগে কি হবে? 1। তার মানে এই দুটো আমি ইচ্ছাকৃতভাবে নিয়ে নেব, ইচ্ছাকৃতভাবে নিয়ে আমি প্রথম থেকে 1 থেকে শুরু করে ফেলবো এইটা। তখন করার পরে আমার এখন এখান থেকে 10টা পদের সমষ্টি চাচ্ছে, বোঝেন ভালো করে। 5, 7, 9, 11 এইভাবে 5 থেকে এইভাবে যাবে, এইরকম 10টা পদ চাচ্ছে, যেটা প্রথম পদে, এটা দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ এইভাবে যাবে। তাহলে সেটার 10টা পদের সমষ্টির জন্য খুব শর্টকাটে কি করব, আমি 3 আর 1 এর সাথে যোগ করে দেবো। তাহলে আমার এখন টোটাল পদ কত হবে? যদি এই দুটো এর সাথে নেই, 12টা। তাহলে 12টা পদের সমষ্টি কি হবে? 12 স্কয়ার সমান কত? 144। 12 স্কয়ার করলে কত হবে? 144। কিন্তু আমার কাছ থেকে তো চাচ্ছে 5 থেকে 10টা পদের সমষ্টি, 5 থেকে শুরু হবে, এইভাবে 10টা পদের সমষ্টি চাচ্ছে আমার কাছে। তখন আমি কি করব, এই যে 1 আর 3 নিলাম, এই দুটো এক্সট্রা করে নিলাম না, কোশ্চেনে কিন্তু আমার এই দুটো চাই নাই। তাহলে 1 আর 3 যোগ করলে কত হবে? 1 যোগ 3 সমান কত? 4। তখন কিন্তু আমি এই যে 12টা নিলাম, এই দুটা পদ সহজে যোগ করে দিলাম, দিয়ে আমার 144 আসলো। যে এই যে অতিরিক্ত দুটা নিলাম 1 আর 3, এই দুটা যোগফল 4, সেটা বিয়োগ করে দেবো, দিয়ে কত হবে আমার? 140। তখন ওটার আনসার হবে 140। এই কাজটা কেন করব? আমি n স্কয়ার সূত্রটা তখনই ব্যবহার করতে পারবো যখন বেজোড় সংখ্যাটা শুরু হবে 1 থেকে। 1 থেকে যদি শুরু হয়, তখন আমি n স্কয়ার দেব, যে কয়টা পদ চাবে সেই কয়টা পদের সমষ্টি বা যোগফল বের করার জন্য। কিন্তু আমার কোশ্চেনটা যদি শুরু হয় 5 থেকে, সেখান থেকে যদি বলে যে 5, 7, 9, 11 এইভাবে যাবে, এইভাবে 5 থেকে শুরু করে 10টা পদের সমষ্টি, তখন আমি এই ইয়েটা করব যে 5-এর সাথে 3 আর 1 মিলাই নেব, নিয়ে আমি 1 থেকে শুরু করে নেব, যাতে করে আমি এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি। তাহলে আমার খুব সুন্দরভাবে আমি এটা সমাধান করতে পারবো। এখন এই অঙ্কটার আরেকটু ইয়েতে আসি। দেখেন কি করবো আরেকবার। এবার থাকলো, ওই অঙ্কটা তো শেষ হয়ে গেছে। আবার দেখলাম যে আমরা 1 থেকে যদি বেজোড় সংখ্যাটা শুরু হয়, তাহলে এইভাবে যদি যায় n তম পদ পর্যন্ত যদি যায়, যেটাই থাকুক, যে পদটা যাবে তার প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, স্বাভাবিক সংখ্যার যোগফল কত? স্বাভাবিক সংখ্যার যোগফল
সমান হচ্ছে এন স্কোয়ার, এইরকম। এবার আমাকে বলল যে একটা সিরিজ আছে 1 থেকে শুরু, কত থেকে শুরু হবে? 11 থেকে, 11, 13, 15 এইভাবে যাবে। এই রকম 10টা বা 8টা পদের সমষ্টি, 8টি পদের যোগফল বা 8টি সংখ্যার যোগফল, বা 8টি পদ না দিয়ে আমি সংখ্যা ইউজ করি সেটাও ভালো হয়, পদও দিতে পারে। 8টি সংখ্যার যোগফল আমাকে এটা বললো বের করতে হবে। তাহলে 11, 13, 15 এইভাবে যাবে, সেখানকার আমি কি করব? 8টা পদের যোগফল। এখন আমি 8 নম্বর পদ কত হবে এটা গুনলেও পারি, আর না হলে এখানে যদি আমরা 8 না দিয়ে যদি আরো বেশি দেওয়া থাকে তখন কি হবে? আমি ধরলাম যে 8টি পদ না দিয়ে 1, 3, 5, 7, 9, 5 এখানে ধরলাম যে 15টা পদ দেওয়া থাকলো, তখন কি করব? 15টি, এই ধারাটার 15টি সংখ্যার যোগফল চাচ্ছে। 15টি সংখ্যার যোগফল মানে কি সবগুলো বেজোড় সংখ্যা হবে। তখন আমি কি করব? এই যে 11 আছে এর সামনে আবার কি থাকবে? 1, 3, 5, 7, 9 এগুলো আমি কি করব? যোগ করে দেব। কয়টা পদ যোগ করলাম এখানে? সংখ্যা 1টা, 2টা, 3টা, 4টা, 5টা দিয়ে 1 থেকে শুরু হলো। তাহলে আমার এখানে যদি বলে 15টি সংখ্যার যোগফল যেটা শুরু হবে 11 থেকে, এখানে আমি আরো বাড়তি কয়টা নিলাম? 5টা। তখন কি করব আমি? এন স্কোয়ার। তখন আমার এটা কত হবে? এটার ভ্যালুটা যদি 1 থেকে শুরু হয় কত হবে? 15, আর এখানকার 5, এখানে 15টা পদ, এই শুরুতে আসলো 5টা পদ, এই দুটো যোগ করলে 5 যোগ 15 সমান কত হবে? 20। তার মানে এখানে কি হবে? 20 স্কোয়ার সমান কত? 400। এই যে 400 পেলাম, এটা কি 11 থেকে 15টা পদের সমষ্টি না, 1 থেকে শুরু করে টোটাল 20টা পদের সমষ্টি। আমি এই 15টা পদের সামনে 1, 3, 5, 7, 9 দিলাম, যাতে এই বেজোড় সংখ্যাগুলো 1 থেকে শুরু হয়। তখন আমার এই এখান থেকে যে 15টা পদ চাচ্ছে তার সাথে আমার এখানকার 5টা পদ যোগ হয়ে গেল। আমি এই কাজটা কেন করলাম? যাতে আমার 1 থেকে শুরু হয়ে যায়। তাহলে আমার টোটাল পদ কতটা হলো? এখন 20টা পদ হলো। তখন আমি এই এন স্কোয়ারটা সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। কত হলো? 400। কিন্তু আমার চাচ্ছে কিন্তু 11 থেকে 15টা পদ, আমার এখানে আছে 1 থেকে 20টা পদ। এই যে 5টা পদ থাকলো শুরুতে, এই 5টা পদের সমষ্টি আবার কি হবে? 5 স্কোয়ার কত? 25। 5 স্কোয়ার করলে কত? 25। কিন্তু আমার এই যে 20 স্কোয়ার নিলাম সেটা হচ্ছে কিন্তু 1 থেকে টোটাল 20টা পদ। এই 20টা পদের 400 থেকে আমি শুরুর যদি 5টা পদের কত বিয়োগ যদি আমি 25 করি তাহলে থাকবে 375। সেটা কিন্তু হবে আমার এই 11 থেকে পরবর্তী 15টা পদের সমষ্টি। আমি এই বিষয়গুলো এই জন্য দেখিয়ে দিচ্ছি আপনাদের, যাতে করে কোশ্চেন যখন পরীক্ষার হলে যাবেন, পরীক্ষার যারা নেয়, যারা কোশ্চেন করেন, তারা কিন্তু এরকম ছোট ছোট বিষয়গুলো একটু ঘুরাই দেন, একটু পেঁচায় দেন, যাতে করে আপনারা এইটা ওখানে অ্যাপ্লাই করে মাথায় এসে খুব ইজিলি যেন বের করতে পারেন। তো আশা করি বুঝাতে পেরেছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন। ধন্যবাদ।